অনেকদিন যাবত পর আমি আর ভাবি বাজারে চলে গিয়েছিলাম, যে কি করেছিলাম আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। ভিডিওটা না টেনে সবাই দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি, আমার পন্টুটাও ভালো আছে। আর এই যে আমরা হচ্ছে রেডি শেডি হয়ে গাড়িতে উঠে গিয়েছিলাম, এটা হচ্ছে বাসার পাশে। আমরা কিন্তু বরাবরই বাসার পাশ থেকে হচ্ছে বাইকে উঠি, আর সাথে নিয়ে গিয়েছিলাম ভাইয়ের ছেলেটা, সে তো যাবেই, মানে মা গেলে সা যায় আর কি। তো আমার বাবু কিন্তু ঘুম অবস্থাতেই ছিল, তো গাড়িতে উঠে সে তো ঘুম থেকে উঠে গিয়েছিল। এতটা পরিমাণে ঝাঁকি, মানে আপনারা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে ও হচ্ছে নাজেহাল হয়ে গিয়েছে, কারণ এই প্রথম ওকে নিয়ে আমি বাইকে উঠেছি, এর আগে কখনো ওঠেনি। কারে করে ছাড়া কোথাও যাওয়া হয় না আজ পর্যন্ত ওকে নিয়ে। কি আর করা, আল্লাহ করে এসেছি বাজার পর্যন্ত। তো এসে এখানে হচ্ছে একটা কসমেটিকের দোকানে চলে এসেছিলাম। তো আমার বেবিটা দেখেন, ও কিন্তু সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে। আমরা এসেছিলাম কিছু জিনিস কিনতে, আর যে জিনিসগুলা কিনতে এসেছি আসলে সেগুলো হচ্ছে মানে প্রাইভেট, তেমন একটা বলা যাবে না। তো আর কিছু কিছু কিনেছিলাম, আমার মেকআপের জন্য একটা তুলি নিয়েছিলাম। যদিও বা আমি এই সমস্ত প্রোডাক্ট ইউজ করি না, তারপরও নেওয়া লাগছে যেহেতু এখন একটাও নাই, নষ্ট হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু আমরা কেনাকাটা করতে করতে আমার ভাইয়ের ছেলেটা তো সেই পরিমাণে বিরক্ত শুরু করে দিয়েছে, আর ও কিন্তু বাজারে এলেই ওকে গাড়ি এটা সেটা কিনে দিতেই হয়। কিন্তু প্রচুর কান্নাকাটি করছিল। তারপর মিছে মিছে আব্বুর কাছে কল দিয়ে বললাম যে তুমি আসো তাড়াতাড়ি, অনেক কিছু জিনিস কিনতে চাই। এই কথাগুলো শুনে হচ্ছে কিছুটা থেমেছিল। আর এই ফাঁকে আমার বাচ্চাটার জন্য আমি কিছু ড্রেস দেখছিলাম। ড্রেস তো পছন্দ হইলই, এসেছিলাম আমাদের জিনিস কিনতে, কিন্তু আমার বাবুটার জন্য দেখলাম, মানে বাচ্চা হওয়ার পরে এটা মায়েদের স্বভাব হয়ে দাঁড়ায়। সেখানে জামা কাপড় পছন্দ হইলো না, তো সেখান থেকে হচ্ছে ডিরেক্ট চলে গিয়েছিলাম আমার জন্য একটা জুতা নিতে। এই যে আমার পায়ে যে জুতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এটা ছাড়া এই দোকানের একটা জুতাও আমার পছন্দ হয়। যেহেতু এখন গ্রামে আছি, কিছু টুকিটাকে জিনিস আমার প্রয়োজন হচ্ছে, তাই গিয়েছিলাম বাজারে দেখতে যে পছন্দ হয় কিনা, বাট হলো না জুতাটাও। যদিও ফার্স্টে যে জুতাটা দেখালাম ফুল, ওইটা পছন্দ হয়েছিল, বাট ওইটা আমার সাইজে হয়। এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো এখন ভাইরাল, মানে সবার পায়ে কম বেশি দেখা যায়। কেন জানি না আমার হাসি লাগে এই জুতাগুলো দেখে। তো যাই হোক, সেখান থেকেও কিছু নেওয়া হলো না। এরপরে আমরা চলে এসেছিলাম এই ফাস্ট ফুডের দোকানে কিছু খাওয়া দাওয়া। তো এখান থেকে হচ্ছে আমরা ফুচকাটা অর্ডার করেছিলাম। ভাই 12 বাজারের ফুচকা যে এতটা বিশ্রী, আমি না খেলে বুঝতেই পারতাম। নিজের এলাকার জিনিসের আমি হচ্ছে মানে বদনাম করছি, এটা হচ্ছে মানে অনেক কারণ আছে। কারণ আগে ফুচকা পাওয়া যেত, বাট আমি কখনো এইভাবে ফুচকা এসে খেতাম না। এখন যেহেতু খাচ্ছি, তো টেস্টটা জানি বিধায় হচ্ছে আপনাদের কাছে শেয়ার করছি। এটার থেকে আমরা বাসায় যেটা তৈরি করি সেটাই বেস্ট। তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, আর কিছু পার্সেল নিয়েছিলাম বাসার জন্য। আর এখানে এসেছিলাম আম্মুর জন্য দুধ চা নিতে, কারণ বাজারে এলেই তো তার জন্য দুধ চা নিয়ে যেতে হবে। আর এই দোকানের চাটা আম্মু বেশ পছন্দ করে। আর এইদিকে আমার ভাইয়ের ছেলেটাকে হচ্ছে থামানোর জন্য একটা জুস কিনে দিয়েছিলাম, ও তো গাড়ি করেই যাচ্ছিল। তাকে আর থামাতে না পেরে আমরা তাড়াতাড়ি সেখান থেকে পার্সেলটা নিয়ে রওনা দিয়ে যাওয়ার পথে ভাবি বললো যে কিছু কুলা কিনতে হবে, কারণ বাসায় যেহেতু সরিষা উঠতেছে এই জন্য। তো সেখানে হচ্ছে দামাদাম করে পড়লো না, তারপরে হচ্ছে সোজা আমাদের দোকানে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের দোকান, সার কীটনাশকের দোকান আর কি। যারা যারা 12 বাজার থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা চিনেন। তারপর ভাইয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। এর মাঝে কিন্তু আমার বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছিল, তো গাড়িতে ওঠার সাথে সাথে তো সে হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে। কি বড় বড় চোখ করে তাকিয়েছিল। যাই হোক, এদিকে হচ্ছে হিন্দুদের মেবি হচ্ছে পূজা টুজা হচ্ছে, সেগুলো দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।